হ্যালো এভরিওয়ান, আজকে ভাবলাম যে আজকে কার্ডিও করা যাক, কারণ কার্ডিও আমরা সবাই স্কিপ করি, আমি তো স্পেশালি স্কিপ করি। তো আমার মনে হলো আমি এখন মানে গেনে আছি, আমি ফ্যাট লুজ মানে আমি লুজ করতে চাই না, তো আমি গেন করতে চাই। তো সেক্ষেত্রে বাট স্টিল কার্ডিও ইম্পর্টেন্ট, স্পেশালি বেলি ফ্যাটের জন্যে। আর মেয়েদের জন্য বলে দিই যে লোয়ার বেলি কখনোই পুরোটাই ট্রিম হয় না, বিকজ আমাদের ইউটাস আছে। তো যার যেরকম শেপ আর যার যেরকম মানে বডি স্ট্রাকচার, সেই অনুযায়ী কিন্তু আমাদের মানে পেট বা আমাদের অ্যানাটমিটা ডিপেন্ড করে, জেনেটিক্সের উপরে ডিপেন্ড করে। কিন্তু হ্যাঁ, এবার হার্ডওয়ার্কের উপরেও ডিপেন্ড করে যে তোমরা তোমাদের বডি কিভাবে বানাচ্ছ এবং তোমরা কিভাবে নিজেদের বডিকে টোন করছো। লেটস স্টার্ট। আজকে হবে কার্ডিও, লেটস গো। সো আজকে কার্ডিও হয়ে যাক। তো প্রথমে আমরা 15 মিনিটস কার্ডিও করছি, ঠিক আছে? 15 মিনিট কার্ডিও করবো, একটু ফাস্ট পেজে করবো। বাই দ্য ওয়ে, আমি ক্রস ট্রেনারকে কার্ডিও বলে দিয়েছি। ক্রস ট্রেনার করলাম 15 মিনিটস, 15 মিনিট ক্রস ট্রেনার। ওকে, সো আই এম ডান উইথ ক্রস ট্রেনার, দেখতেই পাচ্ছ। সো এবারে চলো নেক্সটে যাবো, তার আগে একটু জল খেয়ে। চলো লেটস স্টার্ট উইথ দ্য ব্যাটল রোপ। উইল কাউন্ট 10, ওকে? 10টা করে 3 সেট করবো আমরা ব্যাটল রোপ। সো একবার আমার হলো, আরো 2 সেট করবো আমি। তোমাদেরকে আমি ঘামটা বোঝাতে পারবো না যে কি হারে আমার সোয়েটিং হচ্ছে এখন, এই কারণে আমি কার্ডিও একদম ভালোবাসি না। টু মাচ বাট কার্ডিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপাতত গেনিংয়ে আছি, আমি আগে খুব রোগা ছিলাম, বাট হ্যাঁ, প্রত্যেক দিন এক্সারসাইজ করতে করতে, ওয়েট ট্রেন করতে করতে আমি ওয়েট গেইন করেছি। এইবারে ওয়েট গেইন করার পরে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমার ওভারঅল বডি ফ্যাট বাড়ে, অ্যান্ড হেন্স আমার লোয়ার বেলি একটু বেড়েছে, দ্যাটস অল। তো এখন আমি এটাই চেষ্টা করছি যে যাতে লোয়ার বেলিটা আমার টোন হয়ে যায়। আই এম ডান উইথ ব্যাটল রোপ। এবার আমি বারপিস করব, 10 সেট করে ইচ হবে 3 টাইমস, ওকে? চল এবার বারপিস শুরু করব। কিন্তু অমিতকে দেখা যাচ্ছে খুব ভালগার একটা জিনিস করছে, ও অবলিক্স এর নাকি ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, আর আমার পুরো ভিডিওটাকে নষ্ট করছে। জাস্ট দেখো আমার ভিডিওর মাঝখানে আমার ভিডিওটাকে নষ্ট করতে বলছে দুজনে মিলে, কি বলবো না আমি। চলো লেটস স্টার্ট বারপিস। কিন্তু কার্ডিওতে ভীষণ হেল্পফুল আর খুব ফাস্ট ফ্যাট বার্ন হয়। আমি 20 করে করেছি 3টে সেট। তো কার্ডিওর মাঝখানে জিজ্ঞাসা করছি কার্ডিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি ওয়ার্কআউট, আর তাতে সবচেয়ে বেশি মানে বার্ন হয় কোন ওয়ার্কআউটটা করলে? সবকিছু ইম্পর্টেন্ট, যেটাতে হাই ইন্টেন্সিটি করতে হবে সেটাই ইম্পর্টেন্ট, সবকিছু ইম্পর্টেন্ট। হাই ইন্টেন্সিটি ইন্টেন্সিটি হাই রাখতে হবে এক্সারসাইজে। মানে মানে তো কতটা ফ্যাট বার্ন হচ্ছে, তুই কতটা তোর ব্রিথিং বাড়ছে, সেই অনুযায়ী তোকে রেপিটেশন বাড়াতে হবে। তুই যদি জাম্পিং জায়গা করিস 100টা করে, ওটাও তোর জন্য এফেক্টিভ। তুই বারপিস তুই যে 5টা করে করিস, সেটা তো এফেক্টিভ নয়। তোকে রেপিটেশন বেশি বাড়ছে, কোনটা বেশি ফ্যাট বানায় সেই অনুযায়ী রেপিটেশন বেশি বাড়তে হবে। ঠিক আছে, গুরু বানি আমার। ওকে চলো লেটস স্টার্ট। আমার আরো 2টো সেট বাকি আছে বারপিসে, সেটা কমপ্লিট করব। দেখো এবার আমি করতে চলেছি কেটল বেল সুইং। এতে কিন্তু আমাদের হিপ পোর্শন অনেকটা টোন হবে, গ্লুটস টোন হবে, তার সাথে সাথে কিন্তু একটা ওভারঅল বডি মুভমেন্ট হয়, সেটার জন্য কিন্তু আমাদের কার্ডিওটাও হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো কেটল বেল সুইং করছি আমি, 40 করে সেট করেছি 3বার। আজকের ওয়ার্কআউটের আমার শেষ এক্সারসাইজ which is মাউন্টেন ক্লাইম্বিং। চলো লেটস স্টার্ট। মাউন্টেন ক্লাইম্বিং এর 3টে সেট হবে, ওকে? 10 করেই করবো আপাতত। চলো লেটস স্টার্ট। প্লিজ ক্রস করতে হবে, পা, ঠিক আছে? চলো এইভাবে আজকের কার্ডিও শেষ করলাম।
এবার থেকে আমার কার্ডিও করতে হবে, যেটা আমি খুব হেট করতাম, কিন্তু ইভেনচুয়ালি মনে হচ্ছে আমি ওয়েট গেইন করছি। ওয়েট গেইন করলে প্রবলেম, বডি মাস মেনটেন রাখতে হবে, ফর দ্যাট রিজন। সো ইয়েস, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। এবং আমি এখন উইকে 2 দিন কার্ডিও করবো, তার সাথে ওয়েট ট্রেনিং কিন্তু এঙ্গেজ করবো। সো ইয়েস, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, খুব ভালো থাকো সবাই, বাই বাই।